Yeah. Are you good at it? আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই অবগত আছেন আপনার একটি ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউ পাওয়ার জন্য ভিডিও কোয়ালিটি, ভিডিও এডিটিং যেমন ভূমিকা পালন করে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি প্রফেশনাল অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল। এরকম অনেক ক্রিয়েটর আছে যাদের ভিডিও এডিটিং এবং ভিডিও কোয়ালিটি প্রফেশনাল লেভেলের হলেও তাদের একটি প্রফেশনাল থাম্বনেল না থাকার কারণে ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউ পাচ্ছেন না, যার কারণে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং এক পর্যায়ে চিন্তা করছেন ইউটিউব ছেড়ে দেবেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল কিভাবে বানাতে হয়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেইন ভিডিও। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ। বিগত এক মাস আমার এক্সাম থাকায় এই চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারিনি, সেজন্য দুঃখিত। নিয়মিত নতুন টিউটোরিয়াল এবং ইউটিউব টিপস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানানোর জন্য আপনার তিনটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে: অ্যাডোবি লাইটরুম, পিক্সেলল্যাব এবং পিকচার্ট। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাডোবি লাইটরুম অ্যাপে আমরা থাম্বনেলের যে ছবিগুলো দেব সেই ছবিগুলো সিলেক্ট করে নেব বা একটি ফোল্ডারে জমিয়ে রাখব। দেন অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি ওপেন করতে হবে। সর্বপ্রথম আমাদের অ্যাডোবি লাইটরুমে আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলের ছবিটি ইম্পোর্ট করতে হবে। আমি আমার সিলেক্ট করা থাম্বনেলের ছবি আমরা যে দুটো ছবি ইউজ করব সেই দুটো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট ডান। সেখান থেকে আমরা সরাসরি সেই ছবিটিতে চলে যাব। এখান থেকে দেখেন নিচের যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রথমে কালারে যাব। কালার থেকে একটু হোয়াইট ব্যালেন্স এগুলো কমিয়ে বাড়িয়ে আমাদের ছবিটি আরও গর্জিয়াস যাতে হয় সেদিকে খেয়াল রেখে আমরা কাজ করব। তারপরে অপশনটি হচ্ছে ইফেক্ট। ইফেক্টে যে আমরা ক্লিয়ারিটি একটি বাড়িয়ে দেব। আমি এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আমি ভিডিওতে কী করি সেটা ফলো করলেই আপনার ছবিটি গর্জিয়াস হবে। এভাবে আমাদের পরের ছবিটিও কাজ করতে হবে। সো আমাদের লাইটরুম থেকে ছবি দুটির কাজ করা কমপ্লিট। এরপর আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আমরা সরাসরি চলে যাব remove.bg-তে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। আমি আমার দুইটি ছবির এখানে আপলোড করে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নিচ্ছি। আপনারা এই অনুসারে আপনাদের ছবির থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডান। এরপর আমাদের সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে।
এখান থেকে আমাদের সর্বপ্রথম আমাদের যে টেক্সটটি আমরা ব্যবহার করব, থাম্বনেলে যে টেক্সটটি ব্যবহার করব সেই টেক্সটটির কাজ আমাদের করে নিতে হবে। সেজন্য আমি প্রথমে আমি থাম্বনেলের ফন্টটি লিখছি। সো ফন্টটি লেখার পর আমরা সরাসরি ফন্টটি চেঞ্জ করে নেব। এখান থেকে ফন্টটি সিলেক্ট করে আমরা এই ফন্টে যেয়ে আমরা ফন্টটি কাস্টমাইজ করে নেব। এখান থেকে আমি এই ফন্টটি ব্যবহার করছি। তারপর ফন্টটির সাইজ একটু বড় করে দেব। ওকে, ডান। এ পর্যন্ত থাকলেই সুন্দর লাগবে। তারপর আমাদের কাজ হচ্ছে ফন্টটিতে আমরা টেক্সচার অ্যাড করব। আমি এই থাম্বনেলে যেগুলো আমি ব্যবহার করছি, যে এলিমেন্টগুলো ব্যবহার করছি, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে টেক্সচার অ্যাড করে নেব। এই টেক্সচারটি সুন্দর লাগবে। ওকে, তারপর আমি এই ফন্টটির স্ট্রোকটি বাড়িয়ে দেব। স্ট্রোক কয়েকটা একটু বাড়িয়ে দেই। তারপর আমাদের দ্বিতীয় ফন্টটি লিখতে হবে। এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে আমরা দ্বিতীয় ফন্টটি লিখব। সো এই ফন্টটি আমরা আবার বড় করে দেব। এখান থেকে ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে দেব। সরি, এখানে টেক্সচারটা ডিলিট করে নিতে হবে। সো ডান, এখানে ফন্টটি আমাদের অ্যাড করা ডান। ওকে, তারপরে ফন্টের নিচে যেই আমাদের এই কালারটি দেখা যাচ্ছে, এটাকে মিশানোর জন্য আমরা ড্রোতে চলে যাব। ড্রো, সেখানে কালো কালার দিয়ে আমরা, সেখানে ব্ল্যাক কালার দিয়ে আমরা একটু ড্র করে দেব। পেন সাইজটা একটু বড় করে নিয়ে আমরা নিচ দিয়ে একটু যদি হালকা করে টান দেই দিয়ে ওকে। তারপর আমরা এখান থেকে এই ড্রোটি আমরা লেখার সব ফন্টের নিচে দিয়ে দেব। সো এখানে আমাদের কাজ শেষ। তারপরে আমাদের এই কোণারে ক্লিক করতে হবে। এখান থেকে নিচের অপশনে ক্লিক করব। এখান থেকে কয়েকটি অপশন সিলেক্ট করে আমরা অ্যাডজাস্ট করে দেব। দিয়ে এখান থেকে আমরা আবার স্ট্রোকে চলে যাব। স্ট্রোক থেকে এখানে আমরা একটু স্ট্রোকটি বাড়িয়ে দেব। তাহলে আমাদের ফন্টটি একটু আরও গর্জিয়াস হবে। সো আমাদের ফন্টের কাজ শেষ। এখন আমরা এখান থেকে এখানে যে ট্রান্সপোর্টে ক্লিক করে এখান থেকে সেভ করে দেব। সেভ অ্যাজ ইমেজ থেকে আমরা এখানে আলট্রা মোডে সেভ করে দেব। সো আমাদের ফন্টের কাজটি শেষ। আমরা আবার পিকচার ল্যাবে চলে আসব। পিকচার ল্যাব থেকে এখানে ইমেজ সাইজ, এখান থেকে আমরা ইমেজ সাইজটি 2560 বাই 1440 আমরা এই মাপটি নেব। এটা এইচডি কোয়ালিটির থাম্বনেল হবে।
সো আমাদের মাপটি নেওয়া শেষ। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ইউজ করব থাম্বনেলের, সেই ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি, যেটা নেব সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। একটু কাস্টমাইজ করে আমরা এটাকে যদি ওকে, আমাদের কাজ করা শেষ। সো ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার পর আমরা এই পাশে ক্লিক করে আমরা এটাকে লক করে দেব। তারপর আমাদের ছবিটি ইম্পোর্ট করতে হবে। আমরা আবার ফর্ম গ্যালারিতে যাব। আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোডকৃত যেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবি, সেইগুলো আমরা ইম্পোর্ট করে নেব। সো এটাকে আমরা একটু নিচে দিয়ে দেই, তাহলে একটু আরও সুন্দর লাগবে। সো যেটার কাজ হবে আমরা সেটা সরাসরি লক করে দেব। সো তারপর আমাদের ছবি ইম্পোর্ট করা শেষ। এরপর আমাদের যেই ছবিগুলো আমরা ইম্পোর্ট, সেগুলো লক করে দেব। তারপর আমাদের আমরা যে ফন্টটি কাস্টমাইজ করে নিলাম, সেই ফন্টটি অ্যাড করে নেব। এখান থেকে ফর্ম গ্যালারি, এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নেব। ওকে, ডান। মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে যেই ছবির পিছনে আমরা একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। আমি এখান থেকে সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এটাকে নিচে দিয়ে আমরা একদম শেষে দেই। এখান থেকে আমরা কালারটাই চেঞ্জ করে দেব। ওকে, ডান। তারপর আমাদের যে ওপরে যে লোগোদের একটি লোগো, আমরা সেই লোগোটি অ্যাড করে নেব।
এ পর্যন্ত আসার পর আমরা এখান থেকে পিকচার ল্যাব থেকে আমরা এটাকে সেভ করে নেব। এখান থেকে আলট্রা মোডে আমরা এখান থেকে গ্যালারিতে সেভ করে নেব। তারপর আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। এখান থেকে প্লাস আইকন থেকে আমরা মাত্র যে সেভ করলাম সেই ছবিটি আমরা এখানে ইম্পোর্ট করে দেব। এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে চারপাশে একটা বর্ডার দেব। এখান থেকে আমরা তারপর বর্ডার অপশনে যেয়ে আমরা এখানে চারপাশে একটি বর্ডার দেব। তাহলে আপনার থাম্বনেলটি আরও গর্জিয়াস হবে। ওকে, তারপর আমরা এখান থেকে ইফেক্টস থেকে আমরা দ্বিতীয় অপশনটি এনেবল করে দেব। তাহলে আমাদের থাম্বনেলটি আরও একটু দেখতে গর্জিয়াস বা এইচডি মোড হবে। এখান থেকে আমরা ওকে করে দেব। তারপর এখান থেকে আমরা সেভ করে নেব। এখানে সেভ করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার ফাইল সাইজটি 2 MBর বেশি আপনার যে ইউটিউবে থাম্বনেল আপলোড করা যায় সেটা 1.5 MB হতে হয়। সো আপনারা লক্ষ্য রাখবেন আপনার ফাইলটি 1.5 MBর বেশি যাতে না হয়। সেজন্য আমরা এই কোয়ালিটিটা একটু কমিয়ে দিয়ে আমরা এটাকে 1.4 বা 1.5 এই দিকে রেখে দেব। এখান থেকে আমরা সেভ করে দেব। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।